হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আপনাদের অনেকের মতো আমারও কিন্তু মনে হতো যে ফ্রোজেন পরোটা বানানোটা খুবই ঝামেলার, তারপর সেটা আবার শক্ত হয়ে যাবে কি না। কিন্তু প্রথমবার ট্রাই করেই কিন্তু আমি প্রচণ্ড ইমপ্রেস হয়ে গেছি। প্রচণ্ড নরম এবং তুলতুলে থাকে, আর একবার বানিয়ে সারা সপ্তাহ খেতে অসুবিধা কোথায়। তাই ওই একটা বোলের মধ্যে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 2 টেবিল স্পুন অয়েল, সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। একটু ভালো করে ময়াম দিয়ে নিলাম, তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। পরোটার ডো যেমন নরম হয় ঠিক সেরকম করলেই হবে। আমার মা বলেন যে ময়দাকে যদি জব্দ করতে হয় তাহলে গরম জল দিয়ে মাখতে হবে, এর জন্য কিন্তু পরোটাটাও নরম হবে। এবার ওপর থেকে খানিকটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিলাম। 2 ঘন্টা পর আমি ফিরেছি, দেখুন ময়দাটা কিন্তু খুবই নরম হয়েছে। এবার একটু একটু করে লেচি করে নিলাম, বড় ছোট আপনাদের উপর ডিপেন্ড করছে। পরোটাটা একটু অন্যরকম স্টাইলে বানাবো, তার জন্য প্রথমেই একটা বড় রুটির মতো বেলে নিলাম। এরপর একটু তেল দিয়ে তার উপরে একটু ময়দা ছিটিয়ে, যেমন ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে ফোল্ড করে নিতে হবে। একদমই বেশি ঝামেলার নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পরোটার মধ্যেও কিন্তু খুব সুন্দর লেয়ার আসে। এবার আবার একটু ময়দা ছিটিয়ে পরোটাটা বানিয়ে নেবেন। এবার মিডিয়াম আঁচে পরোটাটাকে কিছুক্ষণের জন্য এপিট ওপিট করে সেঁকে নিতে হবে, শুধু কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার এক এক করে সব পরোটাগুলো সেঁকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর এগুলোকে একটা ক্লিন র্যাপের মধ্যে আমি র্যাপ করে নিচ্ছি। আপনারা যে কোনো প্যাকেটের মধ্যে কিন্তু র্যাপ করতে পারেন। এবার পরোটাগুলো ফ্রিজারের মধ্যে রেখে দেবো। পরের দিন সকালে ফিরে এলাম, দেখুন পরোটাগুলো কত শক্ত হয়ে গেছে। এবার একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই পরোটাগুলো তৈরি করে কিন্তু আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে রাখতেই পারেন। প্রচণ্ড নরম তুলতুলে এবং ফ্লেকি পরোটা তৈরি হয়। দেখুন কতটা নরম হয়েছে, আর খুব সুন্দর লেয়ারও এসেছে, তাই না? আমার কাছে কিন্তু রোজ রোজ পরোটা বানানোর কোনো ঝামেলাই থাকলো না। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।